নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পড়ে শোনাচ্ছি অধ্যাপক শিবনাথ শাস্ত্রীর সংক্ষিপ্ত জীবনী। বাঙালি প্রবন্ধক হিসেবে খ্যাতি অর্জন করেছেন হাতে গোনা কজনের মধ্যে শিবনাথ শাস্ত্রী হলেন অন্যতম। তিনি পুরোধা পুরুষ হিসেবেও ব্রাহ্ম সমাজ আন্দোলনে স্বীকৃত। তার লেখনী ছিল তলোয়ারের মতো তীক্ষ্ণ। তীব্র ভাষায় জেহাদ ঘোষণা করেছেন সামাজিক অসাম্যের বিরুদ্ধে। 1847 খ্রিস্টাব্দে 31 জানুয়ারি তাঁর জন্ম হয়েছিল। শিবনাথের মামার বাড়ি ছিল দক্ষিণ 24 পরগনার অন্তর্গত চাংড়িপোতা গ্রামে। সেই মামার বাড়িতে শিবনাথের জন্ম হয়। তিনি তার মাতামহী অর্থাৎ দিদিমাকে খুবই ভালোবাসতেন। তাঁর দিদিমার কাছেই শিবনাথ শাস্ত্রীর প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল। তার ছোটবেলার স্মৃতিকথা হিসেবে শিবনাথ তাঁর আত্মচরিতে লিখেছেন, আমার মাতামহীর ন্যায় ব্রাহ্মণ কন্যা বিরল। বলিতে কি, তাহাকে আমি যখন স্মরণ করি আমার হৃদয় পবিত্র উন্নত হয়, এবং একথাও আমি মুক্ত কণ্ঠে বলতে পারি যে আমাতে যে কিছু ভালো আছে তার অনেক অংশ তাহাকে দেখিয়া পাইয়াছি। শিবনাথের পিতার নাম হরচন্দ্র ভট্টাচার্য, মাতার নাম গোলকমণি। তার পিতা ছিলেন গোঁড়া ব্রাহ্মণ। তিনি আপ্রাণ চেষ্টা করতেন ব্রাহ্মণত্বের সব কিছুই বজায় রাখার জন্য। তা সত্ত্বেও তিনি অত্যন্ত সদাশ্রম পরোপকারী ছিলেন। শিবনাথের বাবার ভীষণ রাগ ছিল। দায়িত্বজ্ঞান হারিয়ে ফেলতেন কোনো কারণে রেগে গেলে। আমরা জানতে পারি তার রাগ সম্পর্কে অনেক ঘটনা। একটু বড় হয়ে গোঁড়া হিন্দু সমাজের শিবনাথ শাস্ত্রী ব্রাহ্ম ধর্ম গ্রহণ করলেন। শিবনাথের ব্রাহ্ম ধর্ম গ্রহণ করার সংবাদ পৌঁছালো হরানন্দের কাছে। তাই এক কাপড়ে পুত্রকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন হরানন্দ। হরানন্দ যে ছেলেকে প্রাণের থেকে বেশি ভালোবাসতেন তার মুখও দর্শন করবেন না। হরানন্দ এই প্রতিজ্ঞা করলেন, কখনো কোনো বিষয়ে সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত আর পাল্টাতেন না হরানন্দ। এটাই তার চরিত্রের সব থেকে বড় বৈশিষ্ট্য ছিল। শুধু তাই নয়, শিবনাথ আর যাতে বাড়িতে ফিরতে না পারেন তার জন্য বাবা রেগে গিয়ে খরচ করে গুন্ডা লাগালেন। তিনি 25 টাকার বেতনের মজিলপুর সরকারি স্কুলের একজন কর্মী ছিলেন, অথচ তার 22 টাকা খরচা হয়ে গিয়েছিল গুন্ডা লাগাবার জন্য। এটি ভাবতেও আমাদের অবাক লাগে। অত্যন্ত মাতৃভক্ত ছিলেন শিবনাথ। তিনি মায়ের সঙ্গে দেখা না করে থাকতে পারতেন না। তাই মাঝে মাঝে পোষা গুন্ডার চোখ এড়িয়ে মজিলপুর যেতেন, মায়ের সঙ্গে দেখা করে আসতেন। শিবনাথের বড় মামার নাম দ্বারকানাথ বিদ্যাভূষণ। তিনি ছিলেন সেই যুগের এক সুনামধন্য ব্যক্তি। তিনি সম্পাদনা করতেন সোমপ্রকাশ নামক পত্রিকার। শিবনাথের সাহিত্য প্রতিভা ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে তাঁর বড় মামা দ্বারকানাথ বিদ্যাভূষণের সংস্পর্শে এসে। তবে আমরা জানি শিবনাথের ক্ষেত্রে প্রতিভা ছিল সহজাত। প্রবন্ধকার হিসেবে শুধু পরিচিত ছিল না শিবনাথের, তার উজ্জ্বল পদচিহ্ন আঁকা আছে সমাজের সকল ক্ষেত্রে। তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হল জ্বলন্ত দেশপ্রেম। তিনি ভালোবাসতেন সমস্ত মানুষকে ঈশ্বরের সাক্ষাৎ হিসেবে। তিনি চেয়েছিলেন এমন এক ধর্ম প্রচার করতে যেখানে সামাজিক সাম্য হবে মূল ভিত্তি। শিবনাথের কর্মময় জীবন গড়ে উঠেছিল ঈশ্বরের বিশ্বাস এবং নিজের কর্তব্যের প্রতি অবিচল আস্থা রেখে। তার কর্মময় জীবন গড়ে উঠেছিল। তার বক্তব্য ছিল যতটুকু জীবনে সময় পাওয়া যাবে মানুষের সেবা করতে হবে। ব্রাহ্ম সমাজকে কেন্দ্র করে তার কর্ম ব্যয়িত হয়েছে। তাকে এক উচ্চকোটি সাধকও বলে থাকেন অনেকে। মজিলপুর গ্রামের পাঠশালায় এই শিবনাথের বিদ্যাশিক্ষা শুরু হয়েছিল। বিভিন্ন গ্রামে কতগুলো আদর্শ বাংলা স্কুল স্থাপিত হয়। এই স্কুল স্থাপিত হয় বাংলার গভর্নর লর্ড হ্যাভিঞ্জের উদ্যোগে। তেমন একটি আদর্শ স্কুল স্থাপিত হয় মজিলপুর গ্রামে। শিবনাথ পাঠশালা থেকে ওই বাংলা স্কুলে পড়ার জন্য এলেন। মাত্র 9 বছর বয়সে তাকে শিক্ষকতার কাজ করতে হয়েছিল। শিবনাথ তখন মাস্টার মশাই হয়েছেন,
কিন্তু তার থেকে বয়সে অনেক বড় ছিল ছাত্রছাত্রীরা। তার বাবার সম্পর্কিত এক কুলি বিধবা ছিলেন কয়েকজন ছাত্রী। তিনি 5 গুণ বড় ছিলেন শিবনাথের থেকে বয়সে। মাস্টার মশাই এই ছাত্রীকেও পড়াতেন বর্ণপরিচয়। যখন শিবনাথ গ্রামের স্কুলে পড়াতেন তখন তিনি ভোরে উঠে নানা ধরনের দুষ্টুমিতে মেতে উঠতেন। রাতের অন্ধকারে প্রতিবেশীদের বাগান থেকে ফল চুরি করতেন, আমের মরশুমে আম কুড়োতেন। শিবনাথ এতটাই ডানপিটে ছিলেন যে তার সঙ্গে কেউ পেরে উঠত না। আবার মাঝে মাঝে বনে বাদারে ঘুরে বেড়াতেন, আবার সেটি সকলের চোখ এড়িয়ে আবার বিস্ময় প্রকৃতির দিকে তাকিয়ে থাকতেন। ছোটবেলায় পাখি পুষতে ভালোবাসতেন, তাই দোয়েল, টুনটুনি, বুলবুলির বাসা খুঁজতেন। বাসা থেকে কচি পাখার ছানা আনতেন এবং তা বাড়িতে রেখে দিতেন খাঁচায় বন্দি করে। ফাঁদ পেতে টিয়া পাখি ধরতেন। নানা শব্দ শেখাবার চেষ্টা করতেন পোষা টিয়াকে। পোষ্যদের তালিকায় তিনি শুধু পাখি পুষতেন না, পিঁপড়ে ও ফড়িং বাদ ছিল না। তিনি ছোটবেলা থেকে কঠোর পরিশ্রম করতেন এবং প্রাণীদের পোষ মানিয়েছিলেন। তার মস্তিষ্কে যে সুগভীর মানবপ্রেম ছিল তারই যাত্রা হয়েছিল হয়তো এইভাবে পশুপ্রেম থেকে। শিবনাথের পৈতে বা উপনয়ন হয় মাত্র 9 বছর বয়সে। ইংরাজি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বাবা হরানন্দ নিয়ে এলেন কলকাতায়। সংস্কৃত কলেজে তাকে ভর্তি করে দেওয়া হয়। বিশেষ যত্ন সহকারে সংস্কৃত কলেজে সেই সময় ইংরাজি শেখানো হতো। সংস্কৃত কলেজের বিশ্ববিখ্যাত শিক্ষাব্রতী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন সর্বে সর্বা অর্থাৎ অধ্যক্ষ। সংস্কৃত কলেজের সাহিত্যের অধ্যাপক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ অর্থাৎ শিবনাথের বড় মামা। শিবনাথকে পড়াশোনা শিখতে হয়েছিল কলকাতার মামার বাড়ি থেকে। বিভিন্ন দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে তার দিন কাটে। অনেকেরই নৈতিক চরিত্র ভালো ছিল না, তাদের মধ্যে অনেকে নানা কু অভ্যাসে রপ্ত ছিল। বিন্দুমাত্র প্রভাবিত করতে পারেনি এইসব ঘটনা বালক অথবা সদ্য কিশোর শিবনাথকে। মামার বাড়িতে এক ঘরে এক চিত্রকর থাকতেন, ছবি আঁকতেন তিনি। শিবনাথ স্কুল থেকে ফিরে সোজা সেই ঘরে চলে যেতেন, সেখানে নিমগ্ন হয়ে ছবি দেখতেন। বড় মামা অন্য বাড়িতে উঠে যান কিছুদিনের মধ্যেই। বড়বাজারের বেদিয়াপাড়ায় চলে আসেন শিবনাথ তার বাবার সঙ্গে। যখন তিনি বেদিয়াপাড়ায় থাকতেন তখন তার এক সহপাঠীকে উদ্দেশ্য করে একটি কবিতা লিখেছিলেন। ইজার চাপকান গায়ে স্কুলে আসে যায়, নাম তার গঙ্গাধর হাতি। বড় তার অহংকার, ধরা দেয় সবাকার, চলে যেন নবাবের নাতি। এটি ছিল কবিতার প্রথম 4 লাইন। পরবর্তীকালে এই কবিতা সম্পর্কে শিবনাথ মন্তব্য করেছেন, আমাদের ইংরাজি মাস্টার ছিলেন রাধাগোবিন্দ মৈত্র। আমার হাত হইতে কবিতাটি লইয়া মনোযোগপূর্বক পাঠ করেন এবং আমার মস্তকে হাত দিয়া বলিলেন, তোমার কবিতা বেশ হয়েছে, কিন্তু মানুষকে গালাগালি দিয়ে কবিতা লেখা ভালো নয়। এই কথা শুনে কবিতা বিষয়ে তার ঔৎসুক্য কয়েক গুণ বেড়ে গেল। অনেক কবি, সাহিত্যিক, প্রবন্ধকার পরবর্তীকালে তার সাথে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করেন। এই ছোট কবিতার মধ্য দিয়ে এইভাবে তার জীবনের সূত্রপাত হয়েছিল। প্রথা অনুসারে শীতকালে শিবনাথের বিয়ে হয়। শিশু বয়সেই তার বিয়ে হয়। বিয়ে হলো শিবনাথের সঙ্গে প্রসন্নময়ীর। শিবনাথের বয়স ছিল তখন মাত্র 2 বছর আর প্রসন্নময়ীর বয়স ছিল 1 মাস। যখন বেদিয়াপাড়াতে থাকতেন তখন আবার তাদের অর্থাৎ শিবনাথ এবং প্রসন্নময়ীর আনুষ্ঠানিক বিবাহ সম্পন্ন হয়। শিবনাথ এই বিবাহ প্রসঙ্গে মন্তব্য করেছেন, এই বিবাহকালীন সকল বিষয় আমার স্মরণে নেই। এইমাত্র স্মরণ আছে যে আমি কানে মাকড়ি, গলায় হার, হাতে বাজু এবং বালা পরে বিবাহ করতে বসিয়াছিলাম। খ্যাতি লাভ করেছিলেন শিবনাথ প্রবন্ধকার হিসেবে। তাঁর রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে আছে কর্মজীবন রামমোহন রায়, নয়নতারা, বিধবার ছেলে, হিমাদ্রি কুসুম, নীলাদ্রের বিলাপ ইত্যাদি। ইংরাজিতেও তিনি বেশ কয়েকটি বই লেখেন, যেমন হিস্ট্রি অফ ব্রাহ্ম সমাজ, আই হ্যাভ স্টার্ট ইত্যাদি। ইংল্যান্ডে ন্যাশনাল জার্নালে নিয়মিতভাবে প্রকাশিত হতে থাকে তার লেখা মেজবউ উপন্যাসের ইংরাজি অনুবাদ। তিনি
1895 সালে মুকুল পত্রিকার সম্পাদনা শুরু করেন। এখন আর এই পত্রিকা বেঁচে নেই। শিশু সাহিত্য সম্পর্কে তার জ্ঞান কত গভীর ছিল তা আমরা বুঝতে পারি এই পত্রিকা হাতে এলে। 1919 সালের 30শে সেপ্টেম্বর তারিখে শিবনাথ শাস্ত্রী লোকান্তরিত হন।